আমার সোনামানিকেরা, জাফর বিন আবু তালিব দেখেন বিষয় খারাপ, সোনামানিক আমার হঠাৎ করে তিনিও চললেন ঘোড়ার পিঠে দ্রুত গতিতে যাইয়া আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিজে আপনার পতাকা খানা নিয়েছেন, বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছেন, ডান হাত দিয়ে কচু কাটা করে চলে যাচ্ছেন। বাবা ময়দান ফাঁকা হয়ে যায়, যেন কারা যুদ্ধ করে, মানুষের দ্বারা সম্ভব নয়, কিসের এত শক্তি বাবা। ওরে আমার সোনামানিকেরা, আপনারা জানেন না আমার রাসূল পাকের প্রেম যাদের অন্তরে গেঁথে যায় বাবা, তারা জীবনের পরোয়া করে না। এই সোনামানিক আমার, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আপনার কি নাম জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নিয়েছেন। আব্বা আমার পতাকা তুলে নিয়ে আপনার তুমুল বেগে যুদ্ধ করতে দেন সোনামানিক। দুশমনের দল এমন সময় বাম হাতে যখন তলোয়ার মেরে দিয়েছে, বাবা আমার পতাকা পড়তে যাবে কি, উনি পতাকা খানা ধরে নিলেন, নেওয়ার পরে দাঁত দিয়ে চেপে ধরেছে। বাবা সোনামানিক ডান হাত দিয়ে করতেছে যুদ্ধ করতে করতে আপনার ডান পা কেটে নিয়েছে, বাম পা কেটে দিয়েছে। ওরে আমার সোনামানিকের কিতাবের ভিতরে আসতেছে যুবক আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ছুটে আসতেছে মুতার যুদ্ধে। এই সোনামানিক 2 লক্ষ কোথায় 3000 তারা জীবন কুরবান করে, তারা শহীদ হয় শুধুমাত্র আমার নবীর ভালোবাসা। আমার জওয়ান যুবকেরা খেয়াল করুন, ইসলাম ইতিহাস সত্য ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আব্বাজি আমার সোনামানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে গেলেন। সোনামানিক আমার এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেয়নি, হযরতে আপনার কেনা জাফর বিন আবু তালিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, নবী পাকের কাছে জানায়ো আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে গিয়েছি, দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে, বর্ষা অন্যদার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনামানিকেরা, এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সোনামানিকেরা, 3 নম্বরে যিনি সেনাপতি, তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আব্বা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা খানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মুতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9 খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9 খানা তলোয়ার ভেঙেছি মুতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, কাফেরকে 2 লক্ষ কাফেরকে কাটতে চিচিতে আমার তলোয়ার চর্বিতে আর রক্ততে এরকম মোটা হয়ে গেল, আর পুরো মুতার ময়দানে সবাইকে কেটে ছেড়ে আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। 9 খানা তলোয়ার ভেঙেছেন তিনি, এক একটা না। হযরত যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার তলোয়ার এই মোটা হয়ে গেল চর্বিতে। হিরাক্লিয়াস বলে, আরে তোদেরকে খাইয়ে খাইয়ে মশির মতো মোটা করেছি, আর হলোটা 2,03,000 কাছে দাঁড়িয়ে থাকতে পারলি না।
বোঝা যায় মুসলমান এরা আল্লাহ এবং রাসূলুল্লাহর মায়া নিয়ে আল্লাহর দয়াতে মুসলমান যুদ্ধ করে। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মাটিতে যে হালাত, যে পরিস্থিতি, হে যুবক, বাপ চাকরি করে, তিনটে বাচ্চা, স্ত্রী রেখে স্কুল থেকে এসে দেখে কেউ নাই, সবকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যুবক, ইসলামের জন্য সন্তান কুরবানি করো, ইসলামের জন্য মাকে কুরবানি করতে হয় করো, বাপকে করতে হয় করো, কিন্তু অন্তর ভরা আমার নবীর মুহাব্বত রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে যদি পাঁচখানা নামাজ হতো, মায়েরা যদি নামাজ পড়তেন, আমার জওয়ান যুবক তোমরা যদি নামাজ পড়তে, আজ যদি ইসলামের ছায়াতলে আসতে, ইসলামের হুকুমত অনেক বদলে যেত। ভারতবর্ষের মাটিতে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আমরা নিজেরাই নিজেদের ভিতরে এমন ফেরকা, এমন ঝামেলা করে ফেলেছি যে অন্য জাতি এসে আমাদের আঘাত করে। জি হ্যাঁ। আজ যদি আমরা সত্যি একটি ছায়াতলে থাকতে পারতাম, মুসলমান কলেমা পড়নেওয়ালা, তাহলে আজ আমাদের বিজয়ী হতো। কখনো আমাদের এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। মুসলমান নিশ্চিত তার ঠিকানা খুঁজে পেত। ঠিক কিনা বলেন? ঠিক। এরপরও দেখা যায় পৃথিবীর সরজমিনে আমরা দেখতে পাই কি না, তো সুন্নি যারা দাবিদার, সুন্নিদের মধ্যে এ আরেকজনকে সহ্য করতে পারে না, সে আরেকজনকে সহ্য করতে পারে না। কেউ যদি একটু উপরে উঠে যায়, কিভাবে তারে নামাবো, এটাই হলো চেষ্টা। এর জন্য কোন কবি বলছেন, মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চেরাগো সে। আমার ঘরে আগুন লেগেছে আমাদের ঘরের চেরাগ থেকে। আমি তো দাবি করে বলি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসানে কেরাম আছেন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের, কিন্তু যারা হায়াতে আছেন, আজ যদি আমরা একই ছায়াতলে একই ভাবে রেজবিকে কাটলে বরকতের আঘাত যদি লাগলো, বরকতকে কাটলে কালিমিকে যদি আঘাত লাগতো, কাদরিয়াকে কাটলে যেমন চিস্তিকে আঘাত লাগতো, চিস্তিকে কাটলে যেমন সোহরাওয়ার্দিয়াকে আঘাত লাগতো, মানে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি আমরা তো সবাই সুন্নি। কাদরি সেও সুন্নি, চিস্তি সেও সুন্নি, সোহরাওয়ার্দি সেও সুন্নি, নকশবন্দি মুজাদ্দিদি সেও সুন্নি, রেজবি সুন্নি, বরকতি সুন্নি, কালেমি সুন্নি, আশরাফি সুন্নি। হে বাবা, ওয়াইসি সুন্নি, মাদারি সুন্নি, কালান্দারি সুন্নি। তুমি তো নিজে পীরকে ছাড়া অপর পীর দেখলে পার মুখ বেকায়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে অপরের পীরকে সম্মান করতে পারে না, সে নিজের পীরকেও সম্মান করতে। কি বুঝেছেন আব্বা আমার? আজ আমি আমিনুদ্দিন গুনাহগারকে দেখছেন, আমি যে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন দেশ বিদেশ, আমার কিছু কৃতিত্ব নয় বাপ, এ সব আল্লাহ পাকের রহমত, আহলে বায়াতের সাদকা। আমি নবী পাকের সাদকা খাই, আহলে বায়াতের সাদকা খাই, পীর মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার গরম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পড়াতে পারে 20 বছর এমন ওলামা বীরভূম মুর্শিদাবাদে আছে না নাই? কিন্তু তাদেরকে কেউ ডাকছে না, আর আমি কিচ্ছু জানি না, গুনাহগার, পাপী, কথা বলারই আমার এ নাই। কিন্তু আমার মতো পাগলকে আল্লাহ পাক এত সাদকা খাওয়াচ্ছেন দেশ বিদেশে, মাদুর বসে থাকছে দাওয়াত নেওয়ার জন্য বছরকে বছর। এখানকার লোক বলে 4 বছর পর পাইছে, জানি না আল্লাহ পাক কি করেন। বাবা আমার সত্যি, আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, ফকর আমার কিছু নাই, আমার জ্ঞান ইলম বলতে কিছু নাই, আমার যা কিছু আছে সব মুর্শিদের সাদকার বরকত। বাবা তাদের দয়ায় খাই, তাদের দোয়ায় গাই। কথা বুঝে? তাই
তাদের ডাঙ্গা বাজানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। ওপেন করব রমজানের পর। যে মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। পাশাপাশি একটা সংগঠনও আমার আছে, সুন্নি জাগরণ কাফেলা। এ বাবা, সংগঠনও আমার আছে। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। বাপ, এই সংগঠন, আমি এই মাদ্রাসা, এই সংগঠন নিজে পেটে খাওয়ার জন্য না, আল্লাহ মাফ করুক আমার। আপনারা যেখানে জালসা আমি এসেছি, নজরানা যা দিচ্ছেন, আমার গাড়িয়া যাওয়া আসা খরচা বাদে 1 থেকে 2,000 টাকা আমার সংসার বাবদ খরচা, বাকি সব মাদ্রাসায়। আমি না থাকলেও আপনাদের সন্তানেরা একদিন পড়বে, সুন্নিয়াত আহলে বায়াতের মোহাব্বত বুঝবে, নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজাবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজাবে। বাবা আমার, কিন্তু আজ আমি দেখতে পাই আমাকে আমার ঘরের লোক আঘাত রাগ করছেন। এজন্য একটা সংগঠনের গজলও আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা। জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায়, নবীর আশিক হয় কজন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায়, নবীর আশিক হয় কজন। আরো দেখেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। খেয়াল করবেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। হকের ঝান্ডা উড়বে ধারা, ফেরকাবাজি চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের ঝান্ডা উড়বে ধরায়, ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ নাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ধরো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আরো জোরে সুবহানাল্লাহ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। আব্বা আমার,
হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মোহাব্বতে সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লেখা বুঝতে পারছেন নাকি সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ 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 সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদা হকের প্রতি লড়ব মোরা নবীর প্রেমে মরতে চাই হকের প্রতি লড়ব মোরা নবীর প্রেমে মরতে চাই তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই এসএম নজরুল কয় সুন্নি আকীদায় এসএম নজরুল কয় সুন্নি আকীদায় আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায় মরতে আমি চাই নিয়ে নবীর মোহাব্বত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ 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 সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে সুবহানাল্লাহ বাবা মা সাহাবী রাসূল জীবন কুরবান করেছেন সব নিজেকে শহীদ করেছেন আর আমরা সেই রাসূলের মহব্বতে আল্লাহর ইবাদত করব মসজিদ ঘর এই মসজিদ ঘরে মিনার অনেক টাকা বাবা মা এমন কেউ আছেন রাসূলের মহব্বতে আমি 10,000 টাকা দেব এমন কেউ সন্তান নাই যে মিনার করার জন্য 10,000 টাকা দেবে মসজিদের মিনার হবে না একজন ছেলে মায়ের সৎ ছেলে মা চলে গেছে বাপ চলে গেছে তাদের নামে 10,000 টাকা দেবে হবে না 10,000 টাকা বেশি চাইলে বাবা পকেটে 20,000 35,000 40,000 টাকার মোবাইল থাকে 10,000 টাকা আল্লাহর ঘরে দিতে রাজি না এই তো আমরা মুসলমান বলছে আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে দিতে পারি নবীর প্রতি যান কিন্তু টাকা নাকি আমরা প্রায় তো গজল শুনি আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান আমরা সুন্নি প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি ঠিক কি না বলেন ও বাপ তো 10,000 টাকা হয় না একটি ছেলে মায়ের নামে বাপের নামে মসজিদে দেবেন আমার পরে পরি হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব তিনি অপেক্ষায় আছেন কথা বুঝেছেন উনি এখনই আসবেন অসুবিধা নাই কিন্তু তার আগে আপনারা একটু যে যা পারেন দেন আমি দোয়া করব মুসাফির মানুষ এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি সে হাত দিয়ে আজ আপনাদের কাছে দোয়া করব যদি কবুল হয় লাভ কি নাম আপনার নাম হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম ওনার আব্বা নাই এতিম ছেলে উনি 1,001 টাকা দেবেন 100 টাকা দান করবেন আল্লাহ কবুল করেন আল্লাহ সেক্রেটারি সাহেবের নাম কি হুমায়ুন সাহেব 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূল নারে তাকবীর আল্লাহু আকবার বাপজি আমার আজ কি আছে সোনামানিক আমার যদি আপনি মনে করেন 10,000 টাকা দেব না তবে 1,000 5,000
নজরুল ইসলাম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা আপনাদের দান মসজিদ ঘরের কাজে লাগে। আব্বা আপনি জানেন না অনেক কষ্ট করে এই যুবকেরা আজ এই কাজ করছে, অনেক যুবক এখানে আছে। তবে মাশাআল্লাহ যুবকেরা বলে হুজুর চিন্তার কারণ নাই, আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়ি এবং আগামীতে পড়ব। আপনারা এখনো খুশি হতে পারেননি মনে হয়। যুবকদের সঙ্গে আমি ঘরে কথা বলছিলাম, এরা খুব আনন্দিত। আজ আপনারা মনে হয় দুঃখ পেয়েছেন। কি নাম? বেলাল সাহেব 3000। ও আমাদের সেক্রেটারি সাহেবের মামা, ক্যাশিয়ার সাহেবের মামা প্লাস শ্বশুর, মামা প্লাস শ্বশুর, দুটো কুটু। সুবহানাল্লাহ। মুয়ানেরা বাবা 2000 টাকা ওনার স্বামীর জন্য, মানে ওনার দাদি। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল মন্ডল, আমার এই জালসা কমিটির একজন উচ্চ পদে আছেন। ওনারই দাদি স্বামীর জন্য 2000 টাকা নগদ। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। এইরকম তাকবীর দিলে হবে, আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে ইমামে আযম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। খুব জোরে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার, কত ভলিউম আছে দেখি আপনাদের। নারে তাকবীর, আল্লাহু আকবার। এখান থেকে ওই পর্যন্ত সব যত ভলিউম আছে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবা কি নাম? আঙ্গুরা, আঙ্গুরা বিবি। ওনার মেয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে। আমিন। এই একটা বাচ্চা 50 টাকা আল্লাহ কবুল করে নেন। কি নাম বাবু রে? হ্যাঁ শাহিনু 50 টাকা। আলিমউদ্দিন আব্বা মায়ের নামে 1000 আছে। 1000 করে কজন হচ্ছে দেখি, আমি কম করে 30 জনের কাছ থেকে। জুনাইদের নামে 100 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও সোনা মানিকেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের চুমা দিয়েছে, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু। মুতার যুদ্ধ ইসলামী ইতিহাস একজন বিনা নামে ওসিম আকরাম, তার নানার নামে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে যা পারেন জলদি করে দিয়ে যান। জাওজান বিবি অসুস্থ আছেন, 1000 টাকা দিয়েছেন, 1500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাকে শেফায়ে কামেলা আতা করে দিন। হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। আমিন। নানার নামে আরো 500, নানা নানি, নানা এবং নানির নামে 500 আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। খেয়াল করেন আব্বা আমার, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারিয়া আউলিয়া কেমন। খেয়াল করেন হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি যার সাদকা, যার দুয়ার বরকত, আজ আমি এখানে এই এলাকায় সুন্নিয়াতের ডাঙ্কা বাজানোর জন্য হুজুর মাদ্রাসায় বাচ্চা পড়াতেন, আর এখান থেকে বেরিয়ে নিতে পারতেন। বুঝেছেন? তো খেয়াল পাঠাতেন। কেন রাফিকুল ইসলাম 500,
আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আজিজ এক বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। কেউ সিমেন্ট দিতে পারে 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা, 3 বস্তা সিমেন্ট দিতে পারে। পাইকর বাড়ি ওখানে, পাইকরে পলাশ 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আউলিয়া কেমন, জোরে বলে সুবহানাল্লাহ। 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়েছে টাকা, সুবহানাল্লাহ। বিনা নামে আমার মায়েরা দিয়েছেন। আরো দেন, আপনি রুমালটা ভালো করে পাতেন, মায়েরা দেন, এ রুমালে দেন। মা আপনাদের উঠে উঠে আসতে হবে না। মাওলানা আফিউদ্দিন উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বোন 500 টাকা দিয়েছেন। আল্লাহ কোনটা? ও একদিন তো মরতে হবে, আবার আজান, আবার জামানা দিবানা শুনবেন। ওরে সুবহান, সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মন্ডল 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনারা দেন না দেন বসুন, বুঝতে পেরেছেন? দেন বা না দেন বসুন। যাদের টাকা সবার আছে, সবার টাকা ভালো কাজে ব্যয় হয়। আল্লাহ যাদের ভালোবাসে তাদেরই টাকা ভালো কাজে ব্যয় হয়। দেখবেন মোটে টাকা অনেক আছে, মোটে দেয় না। হঠাৎ দেখা যাচ্ছে ছেলে এমন এক কাজ করি বসলো, বিচার দেখি হচ্ছে 2 লাখ টাকা পায়। আরে 2 লাখ টাকা কুপথে ব্যয় হয়ে গেল, আর সুপথে 5000 টাকা দিলে না। তা পয়সা সবার আছে। ও গরিব এলাকা, মাশাআল্লাহ। না না, গরিবেরাই তো দান করে। যাই হোক মাশাআল্লাহ। যদি আপনি 5000 না পারেন, একজন বেনামি 100, আপনি যদি মনে করেন যে আমি ভাই 5000 দিতে পারবো না, 3000 আজিমউদ্দিন 500 টাকা ধান, না ও ধানও দেয়। মাশাআল্লাহ, আমি তো আপনাদের কালেকশন জানি না কেমন হয়, বুঝতে পেরেছেন? মানে ধানও দেয়। হ্যাঁ, মুরগি বলে, মুরগিও পাওয়া যায়। মেহরাম বাবা 500 টাকা আল্লাহ কবুল করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবা আপনি যদি মনে করেন যে দেব, 3000 দিতে পারেন, 2000 দিতে পারেন, 4000 দিতে পারেন, 1000 দিতে পারেন। তবে 1000 ওয়ালা বেশি হয় না, 3টে না 4টে হয়ে যাবে মনে হয়। আমি গুনিনি, তবে আমি 30 জনের কাছে 1000 টাকা করে চেয়েছি। মোহাম্মদ আবুল কালাম 500 টাকা আল্লাহ কবুল করো, রুজিতে বরকত দাও, এহ জগৎ পর জগৎ সকলের মঙ্গলময় বানিয়ে দাও, জোরে বলি আমিন। মোহাম্মদ সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হবে তুমি ভুলে যেও না। হামিদ মন্ডল 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আইনাল শেখ 500 টাকা, জয়নাল শেখ 500, আল্লাহ কবুল করেন। সমরন বাবা, সমরন বাবা তার বিটি মারা গেছে, স্বামীও আল্লাহ স্বামী হারা হয়ে গেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ বিটি হারা হয়েছে, মায়ের কোল সন্তান খালি করে চলে গেছে, স্বামী চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলেন আমিন। বাবা আমি জানি আপনারা এত কষ্ট করে কষ্ট করে বসে আছেন, 1টা বাজতে যাচ্ছে। আসুন আমি সালাত ওয়া সালাম পড়ব, তারপর ছোট করে আপনাদের জন্য দোয়া আছে, সম্ভবপর নয়। আর সালাত ওয়া সালামের পরে ছোট দোয়া সকলেরই জন্য হবে। আসুন একটু সালাম পড়ে, ইয়া নবী।